রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু দাদা এবং কাকারা যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আজকে এই সিরিলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শহীদ রফিকের স্মৃতি বিজড়িত এই সিরিলা ইউনিয়নের কথা বলার আগে আমি সেই মাহবুদের দরবারে সিজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পেশ করে শহীদ রফিক সহ বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইসলামকে বিজয়ী করার জন্য জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য ভূমিকা পালন করেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে আমি কথা শুরু করতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে খাওয়ার আগে হওয়ার কারণে পেটে ক্ষুধা, তারপরেও কয়েকটি কথা আপনাদের এই পর্যায়ে একটু শুনতে হবে। আমি যখন সাতক্ষীরা থেকে রওনা হই, আমার পাশে এবং ডাইনে আমার ছোট ভাই আজকের এই আশাশুর উপজেলার সম্মানিত সেক্রেটারি শফিক রফিক, আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে আমার অনুজ সেক্রেটারি রফিকও আমার অনুজ সেক্রেটারি ছিল, শহীদ এবং আব্দুল মালেক আমার অনুজ ছিল। আমি বিশ্ববিদ্যালয় থেকে চলে আসার পরে তারা সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার এককালে শহীদ রফিক সেখানে শহীদ। আমি এই কথাগুলো বলার ক্ষেত্রে আমার একটু আবেগ হয়তো কাজ করতে পারে। ৫-৮ পরবর্তী সময়ে বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করত তাদের সর্বাধিক সংখ্যক মামলা এই উপজেলায় যার কাছে আসে তিনি হল আমার একান্ত ছোট ভাই মাওলানা আনারুল হক। গত কয়েকদিন আগে, এখান থেকে মাস ২ আগে, সাতক্ষীরা জেলা সর্বমোট ঢাকাতে আমরা মামলা পাঠিয়েছিলাম। ৭৫৯ মামলা রিলিজ হয়ে চলে আসে। আর আমি যখন সাতক্ষীরা থেকে আসি, বাকি মামলাগুলো গতকালকে রিলিজের আদেশ হয়ে আমার হোয়াটসঅ্যাপে ঢাকা থেকে পাঠিয়ে দিয়েছে। এখন বলা যায় যে আমাদের উপরে অর্পিত মামলা, ঘরে বসে মামলা, এই মামলাগুলো থেকে আমাদের এই জনপদের মানুষদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে যে কথাটি বলার পরে দারসুল কোরআন পেশ করে যে বিষয়টি আপনাদের কাছে অবতারণা করা হয়েছে, ছোট ভাই রুহুল কুদ্দুস যে কথাটি বলে আপনাদের নির্বাচনের জন্য পরিবেশ করার জন্য বলা হয়েছে, আমার একটু বিশ্লেষণটা এরকম। ছাত্র আন্দোলন থেকে শুরু করে নিয়ে জামাতের জিন্দেগিতে ৪৮তম বছরে আমার এই পদচারণা চলছে। আমার বিশ্লেষণে দেশটা স্বাধীন হয়েছে কত? ৫৩ থেকে ৫৪টি বছর যদি এই দেশ পরিচালনা করার কোনো না কোনো সময়ে ৫টি বছর যদি এই ডায়াসের লোকদের নীতি এবং আদর্শের ধারক এবং বাহকরা এই দেশটা পরিচালনা করার সুযোগ পেত, তাহলে এই দেশটা আমার পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, আমার পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর, এইরকম অর্থনৈতিক দিক দিয়ে যদি আজকের সমৃদ্ধি অর্জন করতে পারত, তাহলে আমি সকলেই খুশি হতাম কি হতাম না? কিন্তু সেই দেশটি এরকম একটি দেশ না হয়ে একটি কি হয়েছে, 1974 সালে শেখ মুজিব দুঃখ করে বলেছিল, আমি যুদ্ধ পরবর্তী সময়ে আমার এই দেশটি যাদেরকে পেয়েছি তারা হলো চোর। আমি ৭.৫ কোটি কম্বল আনার পরে আমার নিজের কম্বলটাও আমার কাছে নাই। তাই এই দুঃখ যদি এদেশে তাদের ঘোষিত এদেশের স্বাধীনতার স্থপতি যদি এই কথা বলে, তাহলে একটি ভালো দেশ, একটি ভালো সমাজ, একটি ভালো কিছু করতে হলে প্রথমেই কিছু মানুষ লাগবে, যে মানুষগুলো হবে নীতি নৈতিকতায় আদর্শের ধারক এবং বাহক হিসাবে এই সমাজের মানুষের কাছে আদর্শ। এটি করতে না পারার কারণে
বিগত 53-54টি বছর ধারাবাহিকতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের ব্যক্তিগত লাইবিলিটির কারণে দেশটা পিছিয়ে দিয়েছে। আমরা আর এই বাংলাদেশের সময়ে 5-8-এর পরে 2000 ছাত্র জনতার অভ্যুত্থানের পরে 30,000 বঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশের নতুন স্বাধীনতার সময় আমরা দেশটাকে আর পিছিয়ে দিতে চাই না। আমি এই কারণে আপনাদের কাছে রাসূলের ইতিহাস থেকে কয়েকটি কথা বলে বর্তমান সময়ের দুই একটি কথা বলে আমি আমার মূল জায়গায় আপনাদেরকে নিয়ে আসতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত লাভের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতন একজন সাধারণ মানুষ ছিল। নবুয়তের পরে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হওয়ার পরে তার উপরে দায়িত্ব অর্পিত হওয়ার পরে তিনি তার সেই দায়িত্ব পালন করার ব্যাপারে সামান্যতম অবহেলা করেনি। অবহেলা না করার কারণে তিনি দাওয়াতি কাজ করেছেন, মানুষকে সংগঠিত করেছেন, ইসলামের পথে আনার চেষ্টা করেছেন। কিছু সংখ্যক লোক হয়েছে, যখন প্রসারের ক্ষেত্রে শুরু করেছেন দাওয়াতের ক্ষেত্রে, তখন কেউ না বুঝলে আরবের আবু জেহেল, আবু লাহাবরা বুঝেছিল এই কলেমার এই দাওয়াতের মধ্যে নেতৃত্বের গন্ধ পাওয়া যাচ্ছে। হয়তো দুদিন পরে টুডে অর টুমরো এই নেতৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব মানে কি আব্দুল্লাহর বেটা আবু তালেব মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই নেতৃত্ব গন্ধ পাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটার মধ্যে তার বিরোধিতা শুরু হয়েছে। আমি বিরোধিতা সত্য হওয়া সত্ত্বেও রাসূল কি থেমেছিল? তার এই সমাজ পরিবর্তন থেকে থেমেছিল? থেমেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হত্যা করার পরিকল্পনা তার বংশের লোকরা যখন করেছিল, তিনি নীরবে সেটা মোকাবেলা করে সামনে ওভারকাম করা যায় জন্য চেষ্টা করেছেন। নিজের মাতৃভূমি যেখানে আপনার আমার বসবাস ছিল, বিগত 13টি বছর আমার কাছে মনে হয়েছিল আমরা এই দেশে থেকে নিজের বাড়িতে যখন ঘুমাতে পারিনি, তখন মনে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের অনুসারী না হলে আমাকে হয়তো এই মক্কা থেকে মদিনা হিজরতের রাসূল যে উপমা দৃষ্টান্ত উপস্থাপন করেছে, আমাদের জীবনে যদি শেখ হাসিনা এই 13 বছর 17 বছর যদি স্টিম রোলার না চালাতো, তাহলে ঘরে থাকার আনন্দ, ঘর থেকে বেরিয়ে গিয়ে ঘেরে বন জঙ্গলে থেকে জীবিকা নির্বাহ করে স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটানোর পরিবর্তে তাদের বোঝা হয়ে যখন সবাই কাটিয়েছি, তখন আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তখন মদিনায় যাবেন, যাওয়ার প্রাককালে এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, সামনে তাকাচ্ছে, পিছু তাকাচ্ছে, আর বলতেছে, হে মক্কা, তোমরা যারা আজকে আমাকে দেশ থেকে বিতাড়িত করতে চাও, আমি তোমাদের কোন সম্পদের ভাগ নিতে আসিনি, আমি তোমাদের কোন নেতৃত্ব কর্তৃত্বের জন্য আমি না আসিনি। আমি এসেছি রহমতুল লিল আলামিন হিসাবে, মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি আমার কাজ সেটাই করার জন্য। আমি সেটাই বাস্তবায়ন করে রবের কাছে যেতে চাই। যদি আজকে আমার এই মক্কা আমার কেউ মাতৃভূমিতে আমার থাকার সুযোগ না হয়, আমি চলে যাবো আল্লাহর পক্ষ থেকে হুকুমে হিজরত করে চলে গেলে। আমি হিজরত করে যাওয়ার পরে তারা এই মানুষগুলোকে যারা প্রশ্রয় দিয়েছিল, তারা কারা? যারা দিয়েছিল মদিনার লোকেরা, তারা কি বলেছিল? ওয়েলকাম করেছিল। আর এই মানুষগুলো ছিল বিপরীত মানুষের একমাত্র কি সবচেয়ে কঠিন জায়গায় মানুষ ছিল। তারা যাওয়ার পরে তাদেরকে সুস্বাগতম জানানোর পরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যারা রাসূলের জীবন পড়েছেন, আমি সংক্ষিপ্তভাবে যদি একটু যোগ বিয়োগ করি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মক্কা বিজয় হয়েছিল অষ্টম হিজরি, তাই তো? অষ্টম হিজরি। তাই এই 8 বছর যদি হয়, বদর হয়েছিল কতদিন পরে? কত সময়? 2 বছর। তাহলে 2 বছর যদি হয়ে থাকে, আর এই বিজয় থেকে এই কয় বছর? 6 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই 6টি বছরের মধ্যে বদর সহ সর্বশেষ মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত যদি 27 থেকে 29টা যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে পারে, আর যদি এই রকম ভাবে যদি তার নেপথ্যে তার পাঠানো বাহিনী দিয়ে যদি 60 থেকে 59টি যদি যুদ্ধ করতে পারে,
তাহলে 60 দিয়ে 6 দিয়ে 60 যদি ভাগ দেন তাহলে বছরে কয়টা যুদ্ধ করা লেগেছে? 10টা যুদ্ধ হতে পারে। 10টা যদি যুদ্ধ করা লাগে মাস কয়টা? কয় মাসে একবার? কয় মাসে এক বছর? 12 মাসে। তাহলে যুদ্ধ থেকে আসার পরে যুদ্ধের পোশাক খোলার পরে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে হয়েছিল কি হয়? ইসলাম থাকবে কি থাকবে না এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন আবু জেহেল আবু লাহাব এই মক্কা থেকে উস্কানি দিয়ে বদর যুদ্ধের প্রান্তরে উপনীত হয়েছিল, সেদিন মুসলমানদের কি ছিল? শক্তি সামর্থ্যের 313 জন। আমার মনে মনে হাদিসের মধ্যে পড়েছে খেজুর ডাকার বাল্যে বলে না, আপনাদের এলাকা আমাদের এলাকা, আমার বাড়ির মধ্যে এই বাড়ি। খেজুর ডাকার বাল্যেও ছিল আমাদের ইসলামী আন্দোলনের 313 জনের কোনো না কোনো সাহাবীর হাতে একটা অস্ত্র। সেই অস্ত্র দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে তদানীন্তন সময় 1000 মরণাস্ত্র তাদের হাতে যতটুকু সেই সময়ের সময় ছিল, তাদের বিরুদ্ধে যদি বিজয় হতে পারে, তাহলে এই বিজয়ের পিছনে যে মানুষগুলো ছিল তাদের ত্যাগের কুরবানির ক্ষেত্রে আপনাদের কি করে স্মরণ করে দিতে চাই। তারা দুনিয়ার জীবনে বেঁচে থাকবে এইটি তারা গ্রহণ করেনি। তারা বলেছিল যে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, সেই হায়াত যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে ব্যয় না হয়ে যদি তাগুতের পথে যদি ব্যয় হয়ে আল্লাহর কাছে যাই, কাল কিয়ামতের মাঝে কি কইতে আছে? বদরের যুদ্ধে আপনাদের কথা বলে থাকার কথা, সেই যুদ্ধে আল্লাহ তাআলা পক্ষ থেকে বিজয় হয়েছে। মক্কার বিজয় হওয়ার পর, বদরে বিজয় হওয়ার পরে উহুদে তারা ফেলেছিল। আমাদের তো অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আবু জেহেল আবু লাহাবরা অনেক শান শৌকতে বদর থেকে উহুদের যুদ্ধে এসেছিল। এই কথাই বলে এসেছিল যে মুসলমানদের কাজকে নিঃশেষ করে দেবে। আল্লাহর সিদ্ধান্ত ছিল বিপরীত। মুসলমানরা একটি প্রমাণ শুধু মানতে পারেনি, সেই প্রমাণটা ছিল যে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, এই গিরিপথে যদি এই 50 জন তীরন্দাজ তাকে তোমাদেরকে নিয়োগ করেছি, যদি আজকে তোমরা এখান থেকে আকাশের শকুন যদি এসে তোমাদেরকে যদি মাথার গোশত তুলে নিয়ে যায়, তাও তোমরা এই জায়গা থেকে তোমরা এক পাও পর্যন্ত চলছরা এখান থেকে সরবে না। রাসূলের একটি প্রমাণ ফলো করা না করার কারণে সেদিন উহুদের 70 জন ভাই শাহাদাত বরণ করে, 70 জন ভাই বন্দী হয়। আমি এখান থেকে দুইটা সাহাবীর কথা একটু করে আপনাদের সামনে বলতে চাই। হযরত আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগের দিন উহুদের ঘটনার আগের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে করেছে। যখন শুনে উহুদের প্রান্তরে মুসলমানদের বিপর্যয়, তখন তিনি তার বাসর ঘরের জন্য অপেক্ষা করতেছেন। রাসূলের কাছ থেকে যখন এই সংবাদ কোনোভাবে জানতে পেরেছেন, তিনি বাসর ঘরকে উপেক্ষা করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের মাঝে অবতীর্ণ হয়ে ইসলাম বিজয়ী করার জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। তার যখন দাফন করা হবে, তখন তার গোসলের ব্যবস্থা করা হবে। আল্লাহর আসমান থেকে তার দাফনের ব্যবস্থা করা হয়েছিল। আল্লাহ মর্যাদা দেয়। আমি এমন একজন যুবকের কথা এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল, তার নাম হচ্ছে মাসাই ইবনে উমাইর। এই সাহাবী যখন শহীদ হয়ে যাবার যখন দুনিয়া থেকে ছিল বিদায় নিয়ে আমি যখন গাড়ি করি অর্থবিত্ত করি, তখন মনে করি ভোগ করবো সারা জীবন। কিন্তু সারা জীবন ভোগ করা যাবে না। ক্ষণিকের জন্য আপনার এইটা ভোগ করার আল্লাহ তাআলা অথরিটি আপনার কাছে দিয়েছে। আর এই সম্পদের মূল মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আপনার আমার বাড়ি গাড়ি জমা জমি টাকা পয়সা অর্থ বিত্ত সব কিছু হচ্ছে এর সুপার পাওয়ার আল্লাহ তাআলার কাছে। আপনার কাছে টেম্পোরারি আপনার কাছে একটুখানি দিয়ে রেখেছে। এই দিয়ে রাখার কারণে যদি বলেন আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ, আমরা বোকার রাজ্যে বসবাস করছি। আর এই উহুদের যুদ্ধে সবচেয়ে আল্লাহ রাসূলের যতগুলো সাহাবী অর্থবিত্ত সম্পদে সবচেয়ে বেশি ছিল, তার মধ্যে ছিল মাসাইব ইবনে উমাইর একজন সাহাবী। দেখতে যেমন সুন্দর ছিল, পোশাক পরিচ্ছদ ছিল অত্যন্ত পরিপাটি, এবং আরব এবং ওই তদানীন্তন সময়ে যত প্রকারের সুগন্ধি বের হয়েছে সেগুলো মুসাবের শরীরে শোভা পায়নি। এই সেই ছিল মাসাব। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দাফন করাবে, তখন তার জীবনের শেষ স্মৃতিচারণে তার কাফনের কাপড় যদি মাথা ঢাকে দেয় হাঁটু ঢাকে না, হাঁটু ঢাকে দেয় মাথা ঢাকে না, শেষ পর্যন্ত এই যে আপনার কি বলে ঢাল দিয়ে তার দাফন সম্পন্ন করা হয়েছে। ইসলাম এমনি আসেনি। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত। ইসলাম জীবিত হয়
রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ইসলাম বিজয়ী হয় তার আদর্শ এবং গুণের মাধ্যমে। সুতরাং এই সাহাবীদের ত্যাগ এবং কুরবানি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা আমার ছোট ভাই বলেছেন, তাবুকের যুদ্ধের কথা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একটি অনুদানের জন্য তিনি অ্যাপ্রোচ করলেন। এর আগে হয়েছে বদর, হয়েছে উহুদ, হয়েছে খন্দক, হয়েছে হুনাইন, হয়েছে। এরপরে তাবুকের একটি যুদ্ধে বড় একটি টাকার প্রয়োজন হয়ে পড়েছে। এই টাকা দেওয়ার ক্ষেত্রে আপনারা আমরা সকলেই হয়তো মনে করতে পারি বারবার 10টা করে যুদ্ধে প্রতি মাসে 8 মাস করে মানে 1.5 মাস পরে একটা যুদ্ধ। তাই এই যুদ্ধের যে কি ফান্ড লাগে, একটি যুদ্ধ পরিচালনা করার জন্য ঘোড়া লাগে, রসদ লাগে, খাওয়া দাওয়া অর্থ বৃত্ত সবকিছু লাগে কিনা? তখন এই যুদ্ধে যখন যাওয়া লাগে তখন এইগুলো দরকার হয়। এছাড়া কি কোনো যুদ্ধ করা মানে জয়ী হওয়া যায়? আর আজকে যদি আজকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে যখন অ্যাপ্রোচ করলেন, আজকে কি আল্লাহর বান্দাকে কতটুকু দান দিতে পারে? আজকে বড় দানের প্রয়োজন, টাকা এবং পয়সার বড় প্রয়োজন। তখন আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে থেকে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবীর কথা বলে আমি যেটা এই কথা মূল কথাটি আনতে চাই সেটি হলো এই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টোটাল সম্পদের অর্ধেক দিয়ে দিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদের বড় অংশ, যদি কতগুলো ঘোড়া, কতগুলো উট, কত পরিমাণ সৈন্যের খাওয়া দাওয়া, সে সংখ্যাটা ছিল অন্যদের যা দিয়েছে তার ছিল অনেক অনেক গুণ বেশি। আল্লাহ তাআলা কি দেখে? চেহারা শুরু দেখে না অন্তর দেখে? হযরত আবু বকরের দানটা কতটুকু ছিল? 40,000 দিরহাম নিয়ে তিনি যখন ইসলাম কবুল করার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বন্ধু হিসাবে, তখন ভালো ব্যবসায়ী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দিয়ে ইসলাম প্রচারের কাজ করছেন। তারই দাওয়াতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে তিনি তার সম্পদ বাড়িয়ে দেওয়া শুরু করলেন। সরার করার পরে সর্বশেষ যেটুকু অংশ ছিল মদিনায় যাওয়ার পরে খরচ করতে করতে তাবুকের যুদ্ধে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার টুকলাটা নিয়ে যখন বড় স্তূপের মধ্যে হযরত ওমরের অনুদান, হযরত ওসমানের অনুদানের মধ্যে তিনি তার টুকলাটুকুর ভিতরে ঢোকাই দিয়েছেন। ঢোকাই দিয়ে পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ানকুনের বিষয় জানার পরে তিনি বললেন, হে আবু বকর, তুমি বাড়িতে কাকে রেখে এসেছো? তো বলে থাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। যে মানুষটি ওই আরবের তৎকালীন সময়ে ভালো ব্যবসায়ী ছিল, সম্পদের দিক দিয়ে অনেক সম্পদ ছিল, তাবুকের এই যুদ্ধে আমি তাকে বদলে বলে থাকি যে নিষ্ঠ হয়ে গেছে, দুনিয়ার দৃষ্টিতে নিষ্ঠ হয়ে গেছে। আমি আরেকজন সাহাবীর নাম আপনাদের কাছে বলি। আল্লাহ রাসূলের একজন সাহাবীর দিন মজুর। আল্লাহ রাসূল এই তাবুকের যুদ্ধের জন্য অনুদান দিচ্ছেন, সেই জায়গায় একজন সাহাবী তার বাড়িতে কিছুই নেই, কিছু দান করবে বিদায় তিনি জোন খাটতে গিয়েছেন। জোন খাটতে যাওয়ার পরে সারাদিন খাটার পরে তার মালিক তাকে কিছু খেজুর দিয়েছে, কিছু খুরমা খেজুর এবং কিছু আটা দিয়েছে। তার পরিবারে তার স্ত্রী আছে, তার বৃদ্ধ মাতা আছে, 4টি সন্তান আছে, ছেলে মেয়ে মিলে 6 জন, আর সে একজন 7 জন। আজকের সারাদিন জোন খাটার পরে বাড়ি যাওয়ার পরে যদি চুলা জ্বালানো হয়, তারই ওই খেজুরির জব দিয়ে কিছু তৈরি করে ওই খেজুর দিয়ে হবে তাদের রাতের খাওয়া। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের জন্য অনুদান গ্রহণ করতেছেন, সেই জায়গায় যখন সেই পদে তিনি জানেন, সেই জায়গায় গিয়ে তার ওই সারা দিনের উপার্জনটুকু এইভাবে হযরত আবু বকরের পদানুসরণ করে তিনিও ওইটাই ঢুকাই দিয়ে বসে থাকেন। আল্লাহ রাসূলের কাছে সংবাদ এসে গেছে, আজকের এই যে দান যে যতটুকু করে সরকার কতটুকু আছে তা আছে। এই দানের মধ্যে থেকে দুটো মানুষের দানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছিল। একটি ছিল হযরত আবু বকরের অনুদান, আর ছিল আমার এই প্রিয় নবীর সাহাবীর নামটা এই মুহূর্তে আমার স্মরণ নেই, সেই সাহাবীর কথা। আমি এই কথাটি এই কারণেই আপনাদের কাছে বলি, প্রয়োজন নেসেসিটি মানে প্রয়োজন কোনো প্রকার বাধা মানে না। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা আজকের এই অবহেলিত মানুষের মুক্তির একমাত্র কান্ডারি হিসাবে আপনাদেরকে মনে করেন, আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের এই ধর্মীয় বিজয় 1982 সালে এই মিছিল করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান তোলার পরে
আমাদের মিছিলে আঘাত করে আমাদের প্রিয় ভাইদেরকে হাত পা ভেঙে দিয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছিল। 82 সালে আমরা সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল দিয়েছিলাম। আমাদের এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতি হযরত আবু জেহেল যেমন ইসলামের কথা বলা এটাকে নিষিদ্ধ করে দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিষিদ্ধ করে দিয়েছিল আমাদের জন্য একেবারে অপবাদ। সেই বাদ ভেঙে দিয়ে যদি অল্প সময়ের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এইটা যেটা আপনার আসছে, এটা আমি একটি কথা বলেছিলাম, ইসলাম জিন্দা হোতা হায় হর কারবালা কিবা। এখানে কুরবানির ক্ষেত্রে 1993 সালে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ওপেন ছাত্র শিবিরের সদস্য সম্মেলন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছিলাম। আমিও সেই সদস্য সম্মেলনের একজন সাথী হিসাবে আমরা সেদিন কাপড়ের কাপড় পরে গিয়ে আমরা বলেছিলাম এখানে শিবিরের সদস্য সম্মেলন করে আমরা কালেমার পতাকা উড্ডীন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু রাতের অন্ধকারে সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো আমরা এখান থেকে ফিরে যাব, স্টপ করে দেওয়া হলো আমাদের কাপিন কোটিতে কাপড় পরা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার প্রাণের বিশ্ববিদ্যালয়ে ওপেন হবো, ছাত্র শিবির করা যাবে না, আমরা জীবন দেবো, তারপরে সেখানে আমরা যাবো। সংগঠন নিষিদ্ধ করে আমরা হাউ হাউ করে কাঁদতে থাকলাম। আমরা বললাম আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আজকে কথা বলা যাবে না, আমরা তো এইরকম বিশ্ববিদ্যালয় চাই। সেই বিশ্ববিদ্যালয় আজকের এই যে পর্যায়ে এসেছে এটি হলো আপনাদের এক প্রমাণিত জানা। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1984 সালে কামরুল ইসলামের একটি ছেলে নামাজ পড়তো, নামাজ পড়ার কারণে তার কাছে ছাত্র শিবিরের একটি ডায়েরি পাওয়ার কারণে তাকে হাতুড় পিটাইয়ে তাকে রক্তাক্ত করে তাকে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যেতে হয়েছে। অপরাধ ছিল ছাত্র শিবির, এটার কারণে আজকে বিদায় হয়েছে। আপনাদেরকে ওয়েলকাম জানাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ইনসু ইসলামী বিশ্ববিদ্যালয় আগামী দিনে হবে। সকল নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এটা শহীদ রফিকের স্মৃতি বিজড়িত সিলেট নিয়ে আমার নদীটা পার হলেই আমার বাড়ি, যখন এই ইউনিয়নের অগণিত মানুষ আমার আত্মীয় স্বজনের মধ্যে আপনারা আছে, অনেকেই এখানে আছে। আমি বলতে চাই আমরা একটা সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে চাই। এই বিনির্মাণ করার ক্ষেত্রে আমি একটু কথা বলি, সেটি হলো এই আমার ব্যক্তিগতভাবে আমার দুইটা ছেলে। তা আমি একদিন আমার প্রথম বাচ্চাটা হওয়ার পরে আমি আমার স্ত্রীকে বলতেছি আমার দ্বিতীয় বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করেছে। তখন সে রেগে গিয়ে বলল কি তাই তোমার আগে কি বিয়ে ছিল? তখন আমি তার উত্তরে বলেছিলাম আমি যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম সেদিন বলেছিলাম আমি 20 বছর ছাত্র শিবির করেছি, বাকি জীবন জামাত ইসলাম করব। আমার যৌবন, আমার শৈশব, আমার সবচেয়ে ভালোবাসার লাগাছেন ইসলামী ছাত্র শিবির। আর আজকে ছাত্র জীবন শেষ করে আমি বাংলাদেশ জামাত ইসলামী করার কারণে আজকের আমার এই আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত আমার ঘরে আসার কারণে আমি সবচেয়ে জীবনের সবচেয়ে যে জিনিসটাকে ভালোবেসেছিলাম সেই ভালোবাসা আর একটি জায়গার ভালোবাসায় আসলে আমি ছাত্র শিবির জামাত ইসলামকে আমার প্রথম সন্তান হিসাবে আমি ঠিক করে থাকি, এখনো তাই লালন করি, এবং তাই প্রতিপালন করি। আমার সন্তানের জন্য যদি 10,000 টাকার প্রয়োজন হয়, আমার প্রিয় সংগঠনকেও 10,000 টাকার প্রয়োজনীয়তা যদি আমি উপলব্ধি না করতে পারি, তাহলে আমার এই করা, আমার এই বলা, আমার এই চাওয়ার মধ্যে সঙ্গতি নেই, অসঙ্গতি হয়েছে বলে মনে করি। সুতরাং আপনি বাংলাদেশে কি নির্মাণ করতে চান? আমি ছোট্ট করে একটি উদাহরণ দিয়ে খাওয়ার সময় হয়ে গেছে, বিদায় ঘড়ি ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডাইনিং হল চালানো হয়। একেবারে ছোট্ট করে গল্পটা বলতেছি। ছাত্র শিবির চালায়, ছাত্র দল চালায়, ছাত্র লীগ চালায়। ছাত্র লীগ যখন চালায় 5 দিন খাওয়ার পরে ওরা 2 দিন খাবার দিতে পারে না। ছাত্র দল চালালে 5.5 দিন খাওয়ার পরে আর খাবার দিতে পারে না। তখন হল প্রভোস্টটা বলে তোমরা কেন পারো না? 5 দিন 5.5 দিন পরে তোমাদের টাকা খায় না? বলে স্যার আমার দলের পাতি নেতা পর্যন্ত ফ্রি খায়। তাহলে এই যদি 500 জন ছাত্রের মধ্যে যদি পাতি নেতা 50 জন ফ্রি খায় তাহলে তো ওদের টাকা থাকবে না, এটাই তো স্বাভাবিক। এখন আমার পালায় এসেছে, আমি আমার পালায় সুন্দরভাবে হল পরিচালনা করার পরে খাওয়া দাওয়া দিলাম ভালো দিয়ে, শেষ যেদিন দুপুর বেলায় রাতের হিসাব হয়ে স্যারের কাছ থেকে বিদায় হবো তখন বললাম স্যার আমার কাছে এখনো 17,000 টাকা আছে,
রাত্রে খাওয়ার আগে আমি দুপুরে আপনার অনুমতি পেলে আমি তাদেরকে একটা ভালো কি বলা যায় দুপুরের একটা লাঞ্চ দিতে চাই, আপনি অনুমতি দিয়ে। আমি সেটা লাঞ্চ তাদেরকে দিলাম, খাওয়ালাম, পড়ালাম। সেই স্যার সেদিন বলেছিল, তোমরা দুইটা দল পারলে না, এই ছেলেটা পারলো, এই ছেলের আকাশ করছে ইসলামী ছাত্র শিবির, আর তোমরা পারলে না, তাহলে তোমরা তাদের ব্যর্থ হলো। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আজকের এই দুইটা বড় দল যদি দেশ পরিচালনা করে থাকে, এদেশের অগ্রগতির পিছনে অন্তরায় তারা ছিল, তারাই হচ্ছে এই দুটো বড় বড় দল। বড় অগ্রগতির পক্ষে যে সমস্ত লোক রয়েছেন তারাই হচ্ছে আপনারা এবং আমরা যারা এখানে আসি। আমাদের দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া কিছু নেই। জামাত ইসলামী ছাত্র শিবির পেতে আসেনি, দিকে এসেছে। আমরা এটা বিশ্বাস করি। আমি কি এই খাওয়ার আগে ক্ষুধার্ত জায়গায় আপনাদের কাছে একটু আরজ করতে চাই, আমার আমিরি জামাত যদি আমি যে শপথের করবি, আমার আমিরি জামাত বলে স্বামী স্ত্রী দুইজন সারা জীবন উপার্জন করে সাতটা শহরে একটা পাশের উপযোগী একটা জায়গা হয়েছে, এর বাইরে এখন 10,000 টাকা বেশি নেই। আমাকে যদি এখন বলা হয় তোমার এই বাড়িটা ইসলামী আন্দোলনের জন্য বড় প্রয়োজন, আমি সামিনা ওয়া তাআলা শুনবো এবং মেনে নেব। সংগঠন কতটুকু নেবে না নেবে সেটা সংগঠনের ব্যাপার। আবার বলুন সেক্রেটারি কে ফজলুল হক সাহেব কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কলরার মানুষ। তিনি জীবদ্দশায় তার বাড়িটাকে সংগঠনে দিয়ে গেছিল। আমরা জেলা কর্ম পরিষদের সিদ্ধান্ত নিয়ে তার বাড়িটা গ্রহণ করবো কি করবো না, তার দুইটা মেয়ে বাচ্চা আছে আর একটা ছেলে বাচ্চা আছে, আমরা গ্রহণ করবো কি করবো না। রাসূলের একজন সাহাবীর কথা বলেছিল, সম্পাদ বলেছিল তুমি তোমার কাছে রেখে দাও, এটা তুমি তোমার মা বাবার জন্য ব্যয় করো। এটা আমরা সংকলন করেছিলাম। তুমি আমার ভাবিকে বলেছিলাম আপনি আপনার বাচ্চার জন্য এই বাড়িটা ব্যবহার করেন। আমি আল্লাহর কসম করে আপনাদের কাছে বলছি, আবার জীবনের সবচেয়ে যদি ওইটাই যদি ভালো হয়, বাড়ি একটি বাড়ি, দুটো সন্তান, এটা আমার কাছে অত্যন্ত প্রিয় নয়। আমার কাছে প্রিয় হচ্ছে এই আপনার ইসলামী আন্দোলনের এই কাজটুকু যেটি করি, যেটা আমার যৌবনকে, যেটা আমার কৌশলকে আল্লাহ এবং আল্লাহর পথে চলার ক্ষেত্রে কোনো সহযোগিতা করেছে। তাহলে আমার মতো নাদান ছেলেরা ইসলামী আন্দোলনের পথে না আসলে আজকে গড্ডালিকা ভাই অন্য দলের মতো হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, সিরুলা ইউনিয়নে আগামী দিন আপনারা একটা ভালো ইউনিয়ন আমাদের সংগঠনের খাতায়, আমাদের এই 11টা ইউনিয়নের মধ্যে ভালো একটি ইউনিয়ন, সম্ভাবনাময় একটি ইউনিয়ন, এখানে আমরা ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে চাই। এখানে আমরা পার্লামেন্ট নির্বাচন করার জন্য প্রস্তুতি আবার রুল করতে ভাই বলেছেন। আমরা এই ইউনিয়নের একটা প্রয়োজনীয়তা ফিল করি। যারা তাবলীগ জামাতের ভাইরা আছে, তারা তাদের একটা মার্কাজ করার জন্য একটা মসজিদকে বেছে নেয় না, নেয় না। তাহলে আমরা কি আর দীর্ঘদিন যাবত এই আব্দুর রহমান ভাই, আব্দুল হাকিম ভাইয়ের এই বাড়ি বিচারিত এই যে সাইক্লোন সেন্টার আর এই মসজিদে আমরা বসেই কি আমরা প্রোগ্রাম করে চলে যাব? আমাদেরকে একটি মার্কাজ করার জন্য একটি অফিস করার প্রয়োজনীয়তা আপনারা আজকের এই সুদিনে আপনারা প্রয়োজনীয়তা ফিল করেন কিনা? যদি আপনারা ফিল করেন তাহলে আমি আপনাদেরকে বলি, আমি বলেছিলাম যে আমার 3টি সন্তান, একটি হলো আমার এই সংগঠন। আপনাদের বাড়ি, তাদের দোতলা বাড়ি, একতলা বাড়ি, তাদের সাততলা বাড়ি আছে, আমরা তার এক্সটেনশন বাড়ি হিসেবে ইসলামী জামাত ইসলামী বাংলাদেশের একটি অফিস এক্সটেনশন বাড়ি হিসেবে তৈরি করতে চাই। আপনার বাড়ির খাওয়া দাওয়া ওটা করার পরে আপনার বাড়ির সাথে লাগোয়া বাড়িটির নাম আমি চিন্তা করে বলেছি এক্সটেনশন বাড়ি, মানে জামাত ইসলামের এই বাড়িটাকে আপনার বাড়ির এক্সটেনশন বাড়ি। এইটা যদি আপনি লালন করতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে কিছু টাকা লাগবে, জমিও লাগবে, টাকাও লাগবে। জমির ব্যাপারে নাকি আমার জামাই ভাই মাওলানা খলিলুর রহমান বলতেছে জমির ব্যাপারটা কিছুটা আগাই আছে। শুনলাম আমি এখানে এসে যে জমির ব্যাপার কিছুটা আগাই আছে। তাহলে জমি যদি হয় তাহলে এই জায়গায় একটা যদি আমরা আপনাদের এখানে বাড়ি 7তলা বিল্ডিং কার কার আছে একটা হাত উঁচু করে আমার জানাতে দেখি। আমার আছে 7তলা বিল্ডিং আছে, 2-1 উঁচু করে 7তলা, 7 মানে 7 দেয়া, এরকম বাড়ি আছে। এবার হচ্ছে আপনাদের সেমি পাকা, উপরে টিন আছে, গোল আছে, অথবা কি আছে এরকম কাজের আছে, হাত উঁচু করে দেন। মানে সেমি পাকা যেটাকে বলা হয়, মানে আছে ইট দিয়ে করা, ওয়াল সব করা, বাথরুম করা, কিন্তু উপরে ছাদ না দিয়ে টিন শেড করেছে মতো এরকম কারা আছে, হাত উঁচু করেন। অ্যালবেস্টার এর কাছে অনেকেই আছে। আমি এটা আপনাদেরকে এই জন্যই বললাম যে আন্দোলন আপনি বিজয় করার জন্য, জীবন দেওয়ার জন্য আমরা
আপনাদের এই সিরুলা ইউনিয়নের আজকের এই কর্মী সমাবেশে আমাকে বক্তব্য দেওয়ার কথা ছিল না। ইসলামী আন্দোলনের ঘাত প্রতিকাতে বিশ্ববিদ্যালয়ে যে জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, এটা আল্লাহ তাআলা আমার এক্সটেনশন লাইফ দিয়েছে বলে আমি মনে করি। সুতরাং আল্লাহর এই এক্সটেনশন সবাইকে আমি ইসলামী আন্দোলনের জন্য ব্যয়িত করার জন্য সিরুলা ইউনিয়নকে আপনাদের কাছে শুধু দুইটা আবেদন রাখতে চাই। সময় সংক্ষেপ, দুইটা আবেদনের একটা আবেদন হলো আগামী জাতীয় নির্বাচন একটি বড় নির্বাচন, পরে স্থানীয় নির্বাচন একটি বড় নির্বাচন। একসাথে যদি আপনাদেরকে বলা হয় থানা সংগঠনের কাছে আমরা 35 লক্ষ টাকা জেলার পক্ষ থেকে আপনাদের এই জেলার এই আশাশুনি উপজেলাকে দিয়েছি, তাই এই জেলার যে বাজেটটা করেছি 35 লক্ষ টাকা আশাশুনিকে দিতে হবে। গত কয়েকদিন আগে এটা বলা আছে এইটাকে দ্বিগুণ হতে পারে। যদি দ্বিগুণ হয়ে যদি 70 লাখ টাকা হতে পারে, তাহলে আপনাদের এই জায়গা থেকে 11টা ইউনিয়নে যদি আমি 70 লাখ টাকা ভাগ করে দেই, তাহলে অন্তত কমপক্ষে আপনার ইউনিয়নে 6-7 লাখ টাকা লাগতে পারে, পারে কিনা? এই 6-7 লাখ টাকা যোগ করে নিয়ে আমি সাদালা একটা বিল্ডিং আপাতত এই জাতীয় নির্বাচনের আগে করতে চাই না, তবে সিরুলা ইউনিয়নে একটা ছোট্ট মার্মাস আমি করতে চাই, যেটা হলো আমাদের কেন্দ্রীয় অফিস হবে সিরুলা ইউনিয়নের। সেই অফিসটা অন্তত পক্ষে অন্তত এরা 3-4টা রুম 2টা বাথরুম দিয়ে অন্তত টিন দিয়ে হলেও এর চাহিদাটুকুর জন্য যেটুকু টাকা প্রয়োজন হয়, জেলা সংগঠনের পক্ষ থেকে আমির জমের ঘোষণা অনুযায়ী আমরা আমাদের যে টাকাটুকু দেওয়ার জন্য জেলা আমির আমাদের ধরেছে, আমি তার একটা উল্লেখযোগ্য অংশ দিয়ে এসে আপনাদের কাছে এমন কথা বলো না যা তোমরা করো না, আমি সেটা আমল করেই আপনাদের কাছে ব্যক্তি বলছি আমরা এই শুধু কাজ এই সিরুলা ইউনিয়নে এবছর করতে চাই। হয়তো বা 6 লাখ থেকে 7 লাখ টাকা আমাদের নির্বাচনী ফান্ডে দেওয়া লাগতে পারে, যদি 3টা রুম 2টা বাথরুম দিয়ে যদি আরো 10 লাখ টাকা লাগতে পারে, হয়তো 15 থেকে 17 লাখ টাকা, হয়তো আমরা একদিনে এই টাকাটা পাবো না। কিন্তু এই টাকাটা আমাদেরকে নিয়ে আমি যেহেতু বলেছি আমার বাড়ি সুন্দর থাকবে, আমার যৌবন দিয়েছে, আমার সংসার দিয়েছে, যাদের জন্য তাদের বাড়িটুকু একটু অবহেলিত থাকবে, সেই বাড়িতে এসে সিরুলা ইউনিয়নের আজকে সাইন করছে যে সরকারি টাকায় করবো, আমার অর্থ দিয়ে গড়ায় টাকায় আমরা করতে চাই। এজন্য আমি আজকে এই থানার যে ব্যক্তিরা তারা আমাদের ছোট শিক্ষা করি, বিভিন্ন পর্যায়ে সমাজের প্রভাবশালী মানুষরা আছে, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আমার ছোট ভাই মাওলানা আনাউল্লাহ বলেছিল দাসের বিষয়ে সূরা হাদীদের বর্ণনা দিয়ে এই দানটা আল্লাহ তাআলা আমাদের কাছে কোয়ার্টে হাসানাত চাচ্ছেন এবং তিনি ফিরাই দেবেন, এর বহুত বহুত আসুন আপনারা এই একটা মসজিদ এবং এই নির্বাচনী ফান্ডের টাকা দেওয়া, আল্লাহ রাসূলের যুদ্ধের টাকা দেওয়া, নির্বাচনী ফান্ডের যুদ্ধের টাকা দেওয়া যদি এক জাতীয় বলে পারেন, এবং যদি এই জায়গাটা যেখান থেকে আপনার সংগঠন পরিচয় দেওয়া হবে এই জায়গাটা যদি আপনার বাড়ির এক্সটেনশন অংশ মনে করেন, এইটা আপনারা চান, সেই সমস্ত মানুষগুলোকে হাত উঁচু করে জানাতে চান, মানে এই জিনিসটা হোক, আমরা এটা হতে চাই, এটা হাত উঁচু করে জানান, ইনশাআল্লাহ সকলেই আপনারা এখানে চাইবেন। তাহলে আমরা এই প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া করতে পারি, এই প্রক্রিয়া করতে গেলে আপনাদের সময় লাগবে। আমি সেইটুকু দিয়ে আপনারা এখন ক্ষুধার্ত আছেন, আমি জানি না থানা বিষয় ইউনিয়ন বিষয় এরকম ভাবে কোন লিস্ট করেছেন। আমার এই টাকাটা যেহেতু 15 থেকে 16-17 লাখ টাকা লাগবে, আমার এখানে 9টি ওয়ার্ড আছে, 2-1টি ওয়ার্ড আছে এবার হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দু অধ্যুষিত এলাকা, সেই ওয়ার্ডগুলোতে আমাদের হয়তো অন্যান্য ওয়ার্ডগুলো যেমন গরিমাখালী, তারপরে এই মারিয়ালা বক্সরা, তারপর সিজুলা, তারপরে এই যে সবগুলো আছে ওই জেলার ক্ষেত্রে ওই দিকে যেটা আপনারা এই আসে এই জায়গায় যেখানে কম আছে সবাই তার একরকম হয় না। আমি আপনারা এখানে যারা সকল ওয়ার্ড থেকে আপনারা এসেছেন